তুমি রেডি হয়ে গেছো? এই তুমি রেডি? কোথায় তুমি? আমি কিন্তু রেডি, চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি রেডি হয়ে গেছি। এই যে আমার সোনু পাখিটা রেডি হয়ে গেছে। আবার দেখি তো ওর বাবা রেডি হচ্ছে নাকি। ওর বাবার ফাইনাল টাস্ক চলছে, তাই তো? রেডি? চলো 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 বেরোই। মামা তোমার শু কোথায়? শুটা নিয়ে নাও। চলো চলো বেরোই। হ্যাঁ উইন, খুব হাওয়া হচ্ছে। এই যে মাম্মাম বেরিয়ে পড়েছে, খুব হাওয়া হচ্ছে, আমরাও বেরিয়ে পড়েছি। হ্যাঁ, মুড সবসময় থাকে। কোথায় যাচ্ছি বলো তো আমরা? চলো গিয়েই দেখবে আমরা কোথায় যাচ্ছি। এখন বলবো না, এটা সারপ্রাইজ। সারপ্রাইজ, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বলিনি না, তাই না মামা? দেখি আমার সোনাটা। এবার আমাদের সামটা আবার আমাদের ডিস্টার্ব করবে না। আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 4:30, দুপুর 4:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি। বলো না কোথায় যাচ্ছি? হ্যাঁ বলো না কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। কোথায় যাব সেটা সারপ্রাইজ। চলো গেলেই দেখতে পাবো কোথায় যাচ্ছি। একটু সারপ্রাইজ পাওয়া ভালো, জানো তো। গ্লিটার বাচ্চা হয় নাকি? এই এখান থেকে কত মিনিট টাইম বলছে? 20 মিনিট। বলো। সব লোকরা হাঁটছে কি? হ্যাঁ এটা, হ্যাঁ এখান থেকে লোক সবাই হাঁটি হাঁটি করে। কেন? এটা হাঁটি হাঁটি করার জন্যই বানিয়েছে না। কাতারে কিন্তু এখনো সেরকম বেশি ঠান্ডা পড়েনি। প্রত্যেক বছরের তুলনায় এই বছর ঠান্ডাটা কিন্তু অনেক কম। আগের বছর আমি ঠান্ডার সময় ইন্ডিয়াতে ছিলাম, তখন তুমি আমাকে বলেছিলে কমন, মানে তখন হিটার জ্বালাতে হয়েছিল ঘরে, তাই না? কিন্তু এই বছর হিটার থাক দূরের কথা, ঘরের মধ্যে এখনো পর্যন্ত আমাদের সোয়েটার পরতে হয়নি। বাইরে বেরোলে একটু হাওয়াটা থাকে, বাইরে পড়তে হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে আমাদের এখনো সোয়েটার পরতে হয়নি, তাই না মাম? এবছর এখানে ঠান্ডাটা খুবই কম। আমি জ্যাকেট নিয়ে নিয়েছি, তাও গরম লাগছে বলে খুলে রেখে দিলাম। মামামকে একটু হালকা মোটা একটা পরিয়ে নিয়েছি, আর ওর জ্যাকেটটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি, যদি ওর ঠান্ডা লাগে তাহলে পরিয়ে দেবো। তোমার জুতোটা? আচ্ছা দেখো দেখো জুতোটা দেখাও। এই দেখো, ওয়াও, হ্যাঁ জুতোটা কি সুন্দর। আমার জুতোটা, ড্রেসটা, আর প্যান্টটা, আর আমার সক্সটা, আমার মেকআপটা। ও যা খুশি তাই বলছি, তো সব সময় দেখছে। তোকে দেখতে পাচ্ছে, তোর ড্রেসটা দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, হ্যাঁ পাউডারটা দেখতে পাচ্ছে। এই তোমার গরম লাগছে না? ভালো গরম লাগছে। শুক্রবার, তাই রাস্তা কিন্তু ফাঁকা ফাঁকা। শুক্রবারে ছুটির দিনে বেশি কেউ বাইরে হয়তো বেরোয় না, রাস্তা কিন্তু ফাঁকাই থাকে। আর ছুটির দিনে অফিস যেহেতু সবই বন্ধ, রাস্তা অবভিয়াসলি ফাঁকা থাকবে। দু করছে, কোনো গাড়ি টাড়ি সেরকম দেখার যাচ্ছে না, একটা দুটো গাড়ি যাচ্ছে। আর এই দিকটা না আমরা আগে কখনো আসিনি, এই দিকটা আমি ফার্স্ট টাইমে আসলাম। আসলে এটা কাতারের যে দোহা পোর্ট আছে, আমরা পোর্টের দিকেই যাচ্ছি। আর যেটা দেখতে যাচ্ছি সেটা পোর্টের পাশেই তৈরি হয়েছে। আমরা যাচ্ছি কাতারে অ্যাকোরিয়াম দেখার জন্য। তবে কাতারে অ্যাকোরিয়ামটা দুবাইয়ের মতো অত বড় না হলেও একটু ছোট, অ্যাকোরিয়াম বলেই দেখতে যাচ্ছি। আর মাম্মাম দেখার জন্য খুব এক্সাইটেড ছিল।
এখানটা এসে ভীষণ ভালো লাগছে, চারিদিকটা এত সুন্দর গাছ দিয়ে সাজানো, দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে। কাতারে আমি যখন প্রথম আসি তখন এত গাছ ছিল না, এখন অনেক গাছ লাগিয়েছে, আর এত গাছ দেখে সত্যি ভীষণ ভালো লাগে। আমি যেহেতু কলকাতার বাঙালি, গাছ দেখতে আমার ভীষণই ভালো লাগে। চারিদিকে এত সুন্দর গাছগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। এখানটা এসে সত্যি খুব ভালো লাগছে, ফাঁকা ধুধু মাঠের মাঝখানে এত সুন্দর করে এটা তৈরি করেছে, সত্যি দেখতে ভীষণই ভালো লাগছে। আগে আগে আসলে চারিদিকটা ঘুরে দেখা যেত, যেহেতু এখানে অ্যাকোরিয়ামে এন্ট্রির জন্য একটা টাইমের ব্যাপার আছে, তাই আর সেটা হলো না। আমরা পৌঁছে গেছি, এবার আমাদের গাড়ি পার্কিংয়ে রাখা হবে। মামা আমরা পৌঁছে গেছি, চলো দেখি আমরা পৌঁছে গেছি কোথায় এসছি, এবার দেখতে হবে তো। চলো চলো বাবা পার্ক করুক, তারপর বেরিয়ে চলো দেখে আসি কি কি আছে। যেহেতু ফাঁকা জায়গা, ঠান্ডা ঠান্ডা আছে, তাই আমি জ্যাকেটটা পরে নিয়েছি, আর মামামকে বাড়ি থেকে হালকা একটু মোটা জামা পরিয়ে দিয়ে এসেছিলাম, তাই আর কোনো সমস্যা নেই। আর ওর জ্যাকেট আমি ব্যাগে করে নিয়ে নিয়েছি, যদি খুব ঠান্ডা লাগে পরে পরিয়ে দিতে পারবো। আমার ঠিক পিছনটায় যে বিল্ডিংটা আছে হামাদপুর ভিজিটর সেন্টার নামে, এখানেই আছে অ্যাকোরিয়ামটা, আর আমরা পৌঁছে গেছি। মামাম কিন্তু খুব এক্সাইটেড, ওর ভীষণ ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখতে পাবেন আমরা ভিতরে গিয়ে কি কি দেখলাম আর কি মজা করলাম। আমাদের এরকম ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই একবার জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম করে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।